দেখো আমাদের বাড়ির ভিতর এত জল জমে তো খুব মানে স্লিপ স্যাঁতলায় ভরে যায়। আর মাঠে বাড়ি তো চারিদিকে খুব ঘাস হয়, ঘাস মারা বিষও দেয়, কিন্তু আবার মানে ওই রকমই ইট পাতা আছে, যার জন্য উঠানটা এইরকমই অবস্থা। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো তো আমাকে কেমন লাগছে বলো, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে আমি যাচ্ছি দিদির বাড়িতে। তো বলো কেমন লাগছে। এখন রাস্তাতে এসছি না, টোটোর অপেক্ষায়। তোমরা তো দেখতেই পেলে বাড়ির গেট থেকে বার হলাম আর রাস্তা। তো এখন দাঁড়িয়ে আছি টোটো দাদার অপেক্ষায়। তো দা ভাই বললো যে মানে বাড়ির সামনেই তোমার এসে গেছি, তুমি একদম পুরো রেডি হয়ে দাঁড়িয়ে থাকো, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে, অনেক বেলাতে যাচ্ছি। তো মাঝখানে আর তোমাদের সাথে দেখা করলাম না, পুরো স্টেশনে চলে এলাম, আর পুরো ট্রেনও ঢুকে গেছে। তো চলো, ট্রেনটা তো এসে গেছে, ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে ট্রেন থেকে নেমে মানে দেখা করছি আর বলছি। তো ট্রেন থেকেও নেমে গেলাম, তারপর দিদিভাই বাড়িতে অনেক দিন পরে যাচ্ছি। দেখো মিষ্টিও নিয়ে নিয়েছি, আর এখানেও দেখো টোটোর অপেক্ষা করছি, কারণ মানে আজকে ব্লগটা ছিল অনেক মানে কিছুদিন আগের, দিতে পারিনি তোমাদের এডিট করার জন্য। তো আজকে ছিল বিশ্বকর্মা পুজো, তো প্রত্যেক গাড়ি পরিষ্কার করে রেখে দিয়েছিল ধুয়ে, যে পুজো করবে বলে, তাই কেউ যেতে চাইছিল না। তো শেষমেশ একটা দা ভাই যেতে চাইলো, তো তারপর টোটোটা পেয়েই গেলাম, অনেক দুপুর হয়ে গেছে যদিও। তো তারপর যাচ্ছি। তো আজকের আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তো তারপর তোমাদের পরের দিন সকাল থেকে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। মানে সেদিনে গেছি, তো সেদিনে আর তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। রান্না পুজোর পান্তার দিনে, মানে ওইবার দিদিদের বাড়িতে না রান্না পুজো ছিল, আমরা গেছিলাম সেই উদ্দেশ্য। তো তার পরদিন সকালবেলা থেকে আমি আবার ভিডিওটা চালু করেছি। তো এইটা আমার জামাইবাবু, আমরা সব চা খাচ্ছি আর কি, বুঝলে। হ্যাঁ, এটা আমার দিদি, এই হচ্ছে আমার দিদি, আর ওটাই আমার জামাইবাবু ছিল। দিদি বলছে কি ব্যাপার, কি হচ্ছে, দিদি তো জানে না। তো আমি বলছি দিদি ভিডিও হচ্ছে, বুঝলে। আর এটা বদ্দি, এইটা বদ্দির মেয়ে, বুঝতে পারলে, মানে ওই দিদির বদ্দি এটা। আর আমারও যেহেতু বদ্দি হয়, আর জামাইবাবু, এইটা আমার জামাইবাবু। তো আমিও মানে চা খাবো না, কিন্তু দিদিকে চা দেবো বলে বসলাম। দিদিকে বিস্কুট দিলাম, দিদি বিস্কুট খাবে, আর আমি চাগুলো দিয়ে দিচ্ছি। আমার এই জামাইবাবুর খুব ইচ্ছে ছিল আমার সাথে একটা ভিডিও বানাবে, কিন্তু এত ব্যস্ত চাপে পড়ে গেছে যে ভিডিও বানাতেই পারলো না। আর কি কি মানে কি বলবো, পরে দেখা হলে অবশ্যই বানাবো। আর তারপর আমি চলে এলাম দিদির রান্নাঘরে, জিজ্ঞাসা করছিলাম যে দিদি বলছিল লুচি বানাবে। তো আমি বলছিলাম যে আমি বেলে দেবো কিন্তু, আর আমি ভাজবো। তো রান্নাঘরটা দিদির রান্নাঘর, বুঝলে। আর এই পাশে আছে দিদির যা রান্নাঘর, এটা দিদির যা বলছে এই আমার তুলনা। আমি বলছি না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তারপর আমি একটু বাড়িটা ঘুরিয়েও দেখালাম, এটা দিদিদের বাড়ি। এখানে মানে জামাইবাবু আর জামাইবাবুর ভাই, দুজন ওর, জামাইবাবুর ভাই আর জামাইবাবু, বুঝলে, এইটা আমার জামাইবাবু। তো জামাইবাবু জিজ্ঞাসা করছিল যে কি ব্যাপার, কত দূর হলো, যেহেতু টিফিন করে বার হবে, বুঝলে। তো তারপর আমি একটু বারান্দায় চলে এলাম, কারণ এই দিদির একমাত্র ছেলে এই যে চা খাচ্ছে, ওই ওই যে ওই কথা বলছে যে, ওটা দিদির একমাত্র ছেলে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি রান্নাঘরে চলে এলাম লুচি ভাজতে। ঠিক আছে, আমার ভাজতে ভীষণ ভালো লাগে, না বেলতেও ভালো লাগে, ভাজতেও ভীষণ ভালো লাগে। আর আমার একটা না মানে কি যেন, আমি লুচি ভাজবো আর খালি বলবো যে লুচি ফোল, আগে ফুলতেই হবে তোকে। তো দেখো আমার হাতে যেগুলো আছে সবাই ফুলেছে, ঠিক আছে, এটা কেন ফোলেনি আমি বলতে পারছি না, কিন্তু সব কটা ফুলেছে। এর পরেরটা অবশ্যই ফুলতে হবে, দেখি। লুচি ফোল, ঠিক আছে, ফুলতেই হবে, ফুলতেই হবে, কিন্তু সবাই দেখছে লুচি ফোল, ঠিক আছে। লুচি ফুলেছে কিন্তু, দেখো বর্দি লুচি বেলে দিচ্ছিল, আমি লুচি ভাজছিলাম। আমার লুচি ভাজতে ভীষণ ভালো লাগে। দেখো ফোল ফোল মানে ফুলেছে কি। লুচি তো ফুলতেই হবে, কারণ মানে লুচি ফুললে একটু খাওয়ার মজাটাই আলাদা মনে হয়, তাই না? তোমরা বলবে কিন্তু, লুচি ফোলার মজাটাই আলাদা, ফোলা ফোলা লুচি খেতে। লুচি আর তার সাথে আছে ঘুগনি, জানো। তো দিদি ডাকছিল যে চলে আয়, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নিবি। তো আমি যাচ্ছিলাম বারান্দাতে, ওখানে দিদি আর সবাই খাচ্ছিল, তো আমিও যাচ্ছিলাম। গিয়ে বেশি খাওয়ারও ইচ্ছা নেই, দিদিভাইকে বলছিলাম আমার খাওয়ারও ইচ্ছা নেই, তো কি করব, তবুও দুটো খেলাম।
এখানে দেখছি দিদি খাচ্ছে, আমি বলছি আমি তো বেশি খাবো না, আমাকে শুধু ঘুগনিটা দে। আর আমি দিদিকে বলছিলাম তুই খাচ্ছি, আমি এর মধ্যে থেকে মাত্র 2টো খাবো, ঠিক আছে, আমি বেশি খাবো না, আমার খাওয়ার ইচ্ছা নেই। গরমের সময় না অতিরিক্ত গরমও পড়েছে, আমি শুধু ঘুগনিটা খাবো আর 2টো লুচি খাবো। তো সকালবেলা লুচি মানে তেলের জিনিস কেমন লাগে বলো। তোমরা তো নেই, কি করব, তোমাদেরকে বলছিলাম যে তোমাদেরকে দিয়ে খেলাম, কিন্তু আমি আর ভালো হয়েছে কিন্তু লুচি আর ঘুগনি আমি আর খাবো না, মানে আমি একটা থেকে 2টোই খেলাম, বুঝতে পেরেছো, আমি আর খাবো না। আর আমার ওই পাশে বসে আছে যে বাচ্চাটা, ওইটা দিদির যার ছেলে আর কি, খুব দুষ্টু গো, খুব দুষ্টু ও কিন্তু খুব দুষ্টু। তারপরে দেখো দিদিদের না এই দিদি মানে এই মাটা, শাশুড়ি মাটার তো গরু আছে 2টো, তো দুধ দুয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত, 1 বালতি। তারপর আমি চলে গেলাম, বেলা হয়ে গেছে তো স্নান করতে চলে গেলাম। তো স্নান করতে যাব, দিদিদের ঘর পুকুরটা না দিদিদের ঘরের পিছনে, জানো তো, এইখানে এই পাশে যে রান্নাঘরটা আছে এখানে দিনের বেলা রান্না করে, আর ওই যে আমি যেখান থেকে যাচ্ছি ওটা গোয়াল। এখন গরুগুলো বাইরে আছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওইটা গোয়াল। আবার গরুগুলো না ফ্যানের হাওয়া দেয়, জানো তো, আমি দেখছিলাম সন্ধ্যাবেলা যখন আমি বাইরের দিকে একটু এসেছিলাম তখন দেখছিলাম যে ফ্যানের হাওয়া চলছে। আমি বলি বাহ, এদের তো ভালোই সুখ বেশ। এই দেখো দিদিদের পুকুরটা না, মানে কি বলবো, একটা কি মাছ ভাসছিল তোমাদের সাথে শেয়ার করিনি, ভাসা মাছ, জানো তো, ওরা নাম যে বুঝতে পারেনি, কালবোস মাছ, কিন্তু জানো তো তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু দেখো আমি তো দেখে অবাক, মানে তেঁতুল গাছ, কতগুলো তেঁতুল গাছ, মানে কত তেঁতুল হয়, আর তেঁতুলগুলো নিয়ে কি করে আমি শুধু তাই ভাবি। আমি আমার না এই পরিবেশটা এত ভালো লেগেছে কি বলবো, মানে গাছের তলায় এই ছাওয়াতে বসে সত্যি একটা আলাদা শান্তি, বুঝেছো, সত্যি বলতে একটা আলাদা শান্তি, কি সুন্দর চুপচাপ, মানে শান্তশিষ্ট মানে পরিবেশটা যেন কি সুন্দর, কি ভালো, কি বলবো তোমাদেরকে। তাই একটু তোমাদেরকে ঘুরিয়ে পুরো দেখালাম, আমি শেয়ার করলাম, আমার কি ভালো লেগেছে এই জায়গাটা, কি বলবো। আরও তো আফসোস এখানে নদীর ধারে যেতে পারিনি, জানো তো, আরও আফসোস, তাহলে আরও ভালো হতো যদি যেতে পারতাম, অন্য কোনো সময় আসবো, আবার যাব। তারপরে স্নান করে চলে এসেছি, জানো তো, এসেই ভাবলাম যে দিদিদের ঘরগুলো একটু দেখাই। দিদির পুরনো ঘরটাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, পুরনো ঘর পুরো একদম। আমি এই ঘরে এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, মানে দিদির বিয়ে হয়ে গেছে, দিদির সাথে এসেছিলাম, ওই যে কোলবার টোলবার বলে না, ওই কোলবার হয়ে এসেছিলাম, মানে কত ছোট তখন 11 বছর 12 বছর বয়স। আর এই আমি বিয়ের পরে অনেক বছর পর এসেছি, বুঝতে পেরেছো। তো এই হচ্ছে দিদির পুরনো ঘর, বুঝলে, এটাই দিদির পুরনো ঘর। আর মানে কারেন্ট চলে গেছে বলে তো এখন অন্ধকার, নইলে লাইটটা জ্বাললে ঠিক ছিল, কারেন্ট চলে গেছে, অন্ধকার। তো চলো এবার নতুন ঘরটা, আমি নতুন বাড়িতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, নতুন করে যেগুলো করেছে আর কি ঘরগুলো। আসো আমার সাথে, তোমরাও আসো, আমি দেখাচ্ছি। এই হচ্ছে দিদিদের নতুন বাড়ি, বুঝলে। আর আমি তোমাদেরকে ছাদে উঠাচ্ছি, পাশে নতুন ঘর আছে, ওই ঘরে আমরা রাত্রে ছিলাম, তোমাদেরকে ছাদে উঠাচ্ছি, চলো আমার সাথে, চলো তোমরা। ঠিক আছে, তোমাদেরকে আর এক নতুন ঘরটাও দেখায়, যেই ঘরে আমরা মানে রাত্রে ছিলাম, আমি ছিলাম, বদ্দি ছিল, বদ্দির মেয়ে ছিল, তারপর তোমাদের দাদাভাই খাটের ওপর ছিল, না দাদাভাই খাটের ওপর ছিল না, জামাইবাবুর সাথে ছিল, বুঝলে। আসলে এটা লাগাতে যাচ্ছিলাম কিন্তু লাগাতে পারলাম না গো, তারপর ছাড়লাম যে থাক, পরে লাগিয়ে দেব। একটু তোমাদেরকে ছাদে নিয়ে যাই, ছাদে কি কাজ হয়েছে তোমাদেরকে দেখাই, আসো।
এখন নতুন কাজ হচ্ছে তো, বাড়িটা এখন সেরকমভাবে কমপ্লিট হয়নি, তবুও তোমাদেরকে দেখালাম পরিবেশটা কেমন লাগে। এখান থেকে আমি জানলা খুলে দেখছিলাম আসলে কেমন লাগে। ঠিক আছে, আমারও খুব ইচ্ছা, দেখি কখনো আসলে পারবো কি না, তবে তোমাদের ভালোবাসায় অবশ্যই পারবো, খুব ইচ্ছা, বুঝলে। তো এই দেখো জানালা থেকে পুরো পুকুরটা দেখা গেল, একটু আস্তে আস্তে হাওয়াও দিচ্ছে। তো সামনের ছিল এমন একটা ডিজাইন, বুঝলে, জানি না কতটুকু দেখাতে পারলাম। তো এই ঘরে আমি একটা দেখলাম যে এই যে খোপগুলো রেখেছে, ঠিক আছে, এই খোপগুলো কিসের জন্য, যাই হোক আমি বুঝতে পারলাম না যে খোপগুলো কিসের জন্য, পরে এলে দেখতে পাবো যে কি করে। দেখো দারুণ লাগে গো, যাই হোক দারুণ লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি না ওই ছাদে না ভিডিও বানিয়েছিলাম, এই ছাদে উঠতে পারিনি জানো তো, আমার 3 তলার ওপর ওঠার ইচ্ছে ছিল, কিন্তু দেখাই তোমাদের 3 তলার ওপর কী অবস্থা। ঠিক আছে, নতুন কাজ হয়েছে তো, মানে ওই যে দরজাটা না সবে লাগিয়েছে, যার জন্য মানে একটা বাঁশ খুলে এই যে পাশে ফেলে দিয়েছি একবার এসে, আর ওটা আর খুললাম না, মানে খুলিনি এই কারণে যে নতুন লাগিয়েছে তো, ওই জন্য বাঁশ দিয়ে আটকে দিয়েছে। তো দেখো নেমেও এলাম, যাই হোক ওপরে ভিডিও করতে পারিনি, 3 তলার ওপরে নতুন কাজ হচ্ছে তার কারণে এগুলো এইরকমই। আশা করি যখন আসবো পুরো ঘর কমপ্লিট হয়ে যাবে, বুঝলে। বলো কেমন লাগলো। এবারে তো দুপুর হয়ে গেছে গো, দিদি ডাকছে খাওয়ার জন্য। তো এদিকে দিদি সব কাটাচ্ছিল, আমি বসে আছি আর ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আজকের দুপুরের মেনুতে কি কি ছিল, বুঝলে। এটা দিদির যা ছিল, বাচ্চারা সব বাড়ির বাচ্চারা খাচ্ছিল এটা। তারপর আমিও বসে গেছি, সবাইকে ডেকে নিয়ে এলাম আমিও, কারণ দিদিকে একটু তো হেল্প করা লাগবে, তাই না। আমিও বসে গেছি, দেখো কি কি হয়েছে, মাংস হয়েছে, ডাল হয়েছে, মাছ হয়েছে, ঠিক আছে। আর এই সাইডে আরও একটা মাংস বাটি আছে, ঠিক আছে, ঘ্যাঁটও হয়েছে। আমার থালার মধ্যে যেটা আছে ঘ্যাঁট, ও মানে তারপরে আছে ডাল, মাংস, ইলিশ মাছের ঝাল, আবার মাংসের একটা বাটি। কিন্তু এতগুলো কি খাওয়া লাগে, খেতে পারি? ওই বাটিটা না সরিয়ে দিয়েছি, বলে আমি এতগুলো খেতে পারবো না। আমার পাশে ছিল বড়দি, বুঝলে। তো বলো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে পাশে থেকো। আর টাটা সবাই।